সবকিছুই পরিবর্তন হয়েছে। আমি চাই যে নির্বাচন অফিসের যে সেবাটা পরিবর্তন হয়, আরও দ্রুত কাজটা পাই। আমরা আসি 1 মাসে 2 মাসের জন্য, তো আমরা এখানে ঘোরাঘুরি করতে করতে 1 মাস 2 মাস এগুলো চলে যায়। চট্টগ্রাম কক্সবাজার ও 3 পার্বত্য এলাকায় রোহিঙ্গা ভোটার ঠেকাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এতে স্থানীয় এলাকার ভোটার নিবন্ধন কার্যক্রম আরও সহজীকরণ হবে বলে মত সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের। যে পরিপত্রের কপি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। যদি কোনো ব্যক্তি এনআইডি খুঁজে পাচ্ছে না বা ভোটার নাম্বার খুঁজে পাচ্ছে না, হারিয়ে যায়, তাহলে আমাদের এখন বাংলাদেশের 64 জেলা নির্বাচন অফিসে এই অফিসের লিঙ্ক রাখা হয়েছে। যে কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক, তাহলে সে যদি ভোটার হয়ে থাকে, এনআইডি পেয়ে থাকে, এই তথ্য তার কাছে না থাকলেও আমাদের অফিসে এসে ফিঙ্গারপ্রিন্ট দিলে তার ডাটাটা ভেসে আসবে। এটি করা হয়েছে যেহেতু এটি একটি বিশেষ এলাকা, রোহিঙ্গা থ্রেটপূর্ণ এলাকা। এখানে ভোটার করার ক্ষেত্রে বৃদ্ধ ব্যক্তিকে বাবা মা বানায়। ভোটার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ওই বিশেষ কমিটির মাধ্যমে ভোটার হবে, এখনো ওই যে 3 নম্বর অপশনে যাবে, তাদের কিন্তু ফর্ম 2টি ব্যবহার করতে হবে। একটা নিবন্ধন ফর্ম 2, একটা বিশেষ ফর্মের অতিরিক্ত তথ্য ফর্ম 2। সেই অতিরিক্ত তথ্য ফর্মে কিন্তু তাদের দাদা দাদি ভোটার ছিল কিনা, পিতামহের তথ্য, স্থায়ী বাসিন্দা সনদ, জেলা প্রশাসন বা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ। এটি কিন্তু আমাদের শুধু 3 পার্বত্য এলাকার ক্ষেত্রে, এটি কিন্তু চট্টগ্রাম জেলার জন্য না, এটি কক্সবাজার জেলার জন্য না, এটা 3 পার্বত্য জেলার ক্ষেত্রে। ওনারা ওইখানকার স্থায়ী বাসিন্দা কিনা, এখন স্থায়ী বাসিন্দা সনদ এটি দেবেন। জেলা প্রশাসন হয় ডিসি অফিস থেকে দিতে হবে, অথবা পার্বত্য অঞ্চলে যে প্রতি জেলাতে একজন রাজা থাকেন তার অফিস থেকে তিনি এটা দেবেন। রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকায় বাংলাদেশের আশ্রয়িত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, এর জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকার বাংলাদেশের কতিপয় রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার নিবন্ধনের অন্তর্ভুক্ত হতে না পারে, এই প্রসঙ্গে বিশেষ এলাকাসমূহে ভোটার নিবন্ধন সহজীকরণের জন্য এই পরিপত্রের 3টা অপশন জারি করা হয়েছে। এসএসসি বা সমমান বা ততোর্ধ্ব সমমান না থাকলে, প্রথমটাতে আমাদের যদি এসএসসি থাকে তাহলে, আর যদি না থাকে ভেরিফায়েবল কিউআর কোড অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ভেরিফায়েবল কিউআর কোড অনলাইন নাগরিক সনদ, বাবা মায়ের এফিস যাচাই, স্থায়ী বাসিন্দা হলে জেলা প্রশাসন পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত। আমি দেখছি ওনার যে পিতা মাতা, ওনাদের একটা প্রফেশন আছে, উনি রোহিঙ্গা হওয়ার কোনো সুযোগ নেই। এটাই উদ্দেশ্য, এটাই। এদিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আসা সেবা প্রত্যাশীরা চায় ভোগান্তি থেকে মুক্তি। আমি বিগত 1 বছর যাবত এখানে ঘোরাঘুরি করতেছি। আমি হয়রানি হচ্ছে। আজকে আসলে বলে যে 1 সপ্তাহ পরে আসেন বা 6 মাস পরে আসেন, এভাবে বলতে বলতে আমি আজকে 1 বছর যাবত ঘুরতেছি। তা আমি চাচ্ছি বর্তমানে যে সবকিছুই পরিবর্তন হয়েছে। আমি চাই যে নির্বাচন অফিসের যে সেবাটা পরিবর্তন হয়, আরও দ্রুত কাজটা পাই, আমরা যেন তাড়াতাড়ি সেবাটা পাই, মানুষ যেন হয়রানি না হয়। দেশ এগিয়ে যাচ্ছে, ওনাদের মাধ্যমে আরও এগিয়ে যাবে। আমি একজন প্রবাসী, আমাদের জন্য একটু সুযোগের যেন ব্যবস্থা হয়। আমরা আসি 1 মাসে 2 মাসের জন্য, তো আমরা এখানে ঘোরাঘুরি করতে করতে 1 মাস 2 মাস এগুলো চলে যায়, যাতে আমাদের জন্য সবাদের জন্য একটু ভালো হয়। আমার মেয়েকে আর কি নতুন ভোটার হওয়ার জন্য, তো ওনারা বলে যে আপনার খতিয়ান এটা লাগবে, তারপরে জন্ম নিবন্ধন এগুলি লাগবে, এই ধরনের জিনিসপত্র নিয়ে আসতে হবে। এটা চাচ্ছি যে আমরা ওই জন্ম নিবন্ধন এটা নিয়ে আসবো। আমার সব কিছু আছে, এনআইডি কার্ড আছে, সব কিছু আছে, আমার ওয়াইফের আছে। তো আমরা ওগুলো দেখানোর পরে যেন আমরা যেন এটা সহজ হতে পারে আর কি। প্রবাসীরা নির্বাচন কমিটি থেকে সহজে সেবা পাই, এটা আমার আশাবাদের। আমার আইডি হারিয়ে দেখেন, আইডির দরকার আছে, আমি ভোট দিতে পারতেছি না, তো সেই জন্য আমি এখানে আসছি। দেখুন আমি আমার আইডিটা দেখুন দ্রুত আমার আইডিটা পাই, আমার সহজ হয়, এইটাতে আমার কামনা আর কি। জানা যায় রোহিঙ্গা সমতলে ছড়িয়ে পড়ায় 2019 সালে নির্বাচন কমিশন চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সব উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে ইসি। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।